আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার একটি রেসিপি, বেলের শরবত। এই গরমের দিনে, প্রায় গরম এসেই পড়েছে, এই দিনে এই বেলের শরবত আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদেরকে প্রশান্তি এনে দেয় এই বেলের শরবত। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি ছোট সাইজের 3টি বেল নিয়েছি, পাকা বেল। এই বেলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পাকা বেল খুবই সুন্দর একটি গন্ধ, ভীষণ ভালো লাগে আমার। সাধারণত পেটের পীড়া থাকে অনেক সময়, বা কোষ্ঠকাঠিন্য হয়, বা গরমে অনেক সময় খুবই হাঁসফাঁস লাগে, তখন আমাদের এই বেলের শরবত খুবই প্রশান্তি দেয়। তো আমি 3টি বেলকে এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। খোসা থেকে খুব ভালোভাবে আলাদা করার জন্য আমরা এরকম চামচের সাহায্য নিতে পারি। পাকা বেল অনেক সুন্দর সুঘ্রাণ দেয় আমাদের। দেখতে পাচ্ছেন আমি খুব বড় সাইজের বেল নিইনি। এবার বেলগুলোতে খুব ভালো পরিষ্কার পানি নিব। আমি ডিস্টিল ওয়াটার ইউজ করেছি, ফোটানো পানি নিতে পারেন আপনারা। এক্ষেত্রে পানির পরিমাণ প্রথমে একটু কম দিতে হবে, বেলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য। এভাবে চটকে বেলগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য পানি প্রথমে একটু কমই আমি দিচ্ছি। একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বেলের মধ্যে অনেক বীজ থাকে, সেগুলো আবার রাখা যাবে না। এই বেলকে আমি প্রথমে ভালো করে মিহি করে এভাবে করে তারপর একে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন তো এর ভেতরের যে শক্ত অংশগুলোকে আমি বীজের সাথে যেগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। তো এখন অনেকটাই শক্ত অংশ মুক্ত হয়েছে। তো এবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার আগে বীজগুলোকে এভাবে ফেলে দিচ্ছি। খুব সহজ একটি প্রসেস। আমরা এই বেলের শরবতকে এভাবেও খেতে পারি, আবার এখানে আমি ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আমিও ছোটোবেলায় খেতে চাইতাম না বেলের শরবত। সেই জন্য আমি এই রেসিপিটি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমি একটু ছেঁকে নিলাম। খুব সামান্যই অংশ ফেলনা হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জুস হয়েছে, চমৎকার রং। পাকা বেলের শরবত খুবই উপাদেয়। অনেক সময় বেল যদি কাঁচাও থাকে, বেলকে সিদ্ধ করে তৈরি করা যায়। এবার আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। আসলে পরিমাণটা যে যত মিষ্টি খায় তার উপরে নির্ভর করছে। তো এবার আমি সর পড়া একেবারে ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তো এবার ব্লেন্ড করে নেওয়ার পালা। তৈরি হয়ে গেল আমার চমৎকার বেলের শরবত। দেখতে পাচ্ছেন ভীষণ মজার এই শরবতটি আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে। তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমার সাথে থাকবেন আশা করছি। পরিবেশন করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।